নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের ভাপা করব সর্ষে পোস্ত দিয়ে। আর এই ভাপাটা দেবো হলো আমি লাউ পাতার মধ্যে। তো লাউ পাতাটার মধ্যে আমি কিভাবে ইলিশ মাছটাকে ভাপা করব সেটাই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো কিভাবে করি। তো এখানে আমি সর্ষেটাকে মিক্সারে পেস্ট করে নেব আর অল্প পোস্ত দিয়ে দেবো। তো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন পেস্ট করে নেব। মাছগুলোর মধ্যে এখন সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব। তো এই যে সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি, অল্প লবণ দেব, অল্প হলুদ দেব আর দেব হলো সর্ষের তেল। ভাপার মেন হলো সর্ষের তেল। তো এই যে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি লাউ পাতার মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। তো এর জন্য আমি এই যে লাউ পাতা নিয়ে নিয়েছি। এক এক করে এই যে এইখানে এক এক করে এই যে লাউ পাতাগুলো এখন সাজিয়ে নেব। ছোট পাতাগুলো আগে ভিতরে দেব, দিয়ে এবার মাছগুলোকে সাজিয়ে নেব। চালুই করিস। তো এই যে টিফিন বাটির মধ্যে ভরে দিয়েছি, দিয়ে এবার উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো। অল্প একটু লবণ ছিটিয়ে দিলাম, পাতাটা যাতে লবণ হয়ে যায়। দিয়ে এবার ঢাকনা আটকে দেবো। তো এই যে কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপরে আমি টিফিন বাটিটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়েছি। এরপরে এখন দিয়ে ঢেকে দেবো, ঢেকে দিয়ে হতে দেবো। তো এই যে এইভাবে ভাপ হচ্ছে, পুরোটা হয়ে যাক, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। তো এই যে আমার ভাপা হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা কিরকম হয়েছে। লাউ পাতাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, এগুলোও খাওয়া যাবে। আর সেন্টটা যা বেরিয়েছে একদম মম করছে। তো এখন এই যে ছেলেকে খাইয়ে দেব, ওই জন্য ছেলেকে এক পিস তুলে দিচ্ছি ছেলের জন্য। যা ঝাঁজ হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তোমরা ঘরে বানিয়ে দেখবা। তো আমি মাছটা ভেঙে দেখাচ্ছি, ও তো আর পারছে না, গরম খুব। দেখো মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে মাছটা, আর খুব সুন্দর ঝাঁজ হয়েছে।
তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো বন্ধুরা। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। টাটা বাই বাই।